মান অভিমান ভুলে নিজের কর্তব্য করতে চল। চল। কিন্তু লোক দেখানো কর্তব্য যে আমি করতে পারবো না দিদি। কই আমার নাতবো, কই আমার দাদু ভাই, কই? নাকি খুব সুন্দর লাগছে তাই না? সে তো কালকেও লাগছে, কালকে তো বউ বউ লাগছিল, আজকে তো একদম মা। উফ, মামা করে এদের আদিক্ষেতার আর শেষ নেই। এই যে একেবারে হর পার্বতী। ও বউ, দেখ না শেখর কি সুন্দর বউ এনেছে। এই বৌদি, ছোট বৌদিকে অনেকটা রিল্যাক্স লাগছে না দেখতে? এই সবই হচ্ছে আমাদের এই বাড়ির কামাল, বুঝলি? এগুলো সব ছোটদারি কামাল, বলে দিচ্ছি তোমার। দেখো কাণ্ড, তোর মা কোথায়? ডাক, মেয়েটাকে বরণ করতে হবে তো। বরণটা তুমি করে নাও মা। কেন, ও কিছু বলেছে? ও আসবে না বলেছে। মা এখনো রাগ করে আছে? ওই তো মা এসছে। যাক, তাহলে রাগ পড়েছে বৌমার। যাও, বরণ করে বৌমা। सुहाग
এই আলতা গোলা জলে পা ডুবিয়ে কাপড়ের ওপর দিয়ে হেঁটে ঘরের ভেতরে এসো। মা তুমি কেন আমাকে একলা ফেলে চলে গেছিলে মা? আমি তোমাকে ছাড়া একদম ভালো নেই মা, একটুও ভালো নেই। প্লিজ আমাকে এইভাবে একা ছেড়ে যেও না মা, আমাকে একা ছেড়ে যেও না প্লিজ মা। বর্ণিতা, মা যেটা বলছেন সেটা শোনো। বর্ণিতা, এসো এসো। চল না দাদা, এরকম এত ট্যান্ট্রাম দিলে কি করে হবে বলতাম তুই? আরে ধুতি পরে পায়ে ধরি না চল আস্তে। উফ বাবা, ধুতি পরে এবার আমি ছোট বৌদির সাথে চলে যাবো। দাঁড়া বসতে দে। আরে তুই মাঝখানে থাকলে ওরা প্রেমের বাইরে বেরিয়ে যাবে। ন্যাকামি করিস না তো, নিজে তো ফ্রেম ধরতে জানিস না, আবার বেশি বেশি কথা বলছে। নে নে তোল তোল। এইবার ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এবার এবার দুজনকে জড়ি, হ্যাঁ। শ্রেয়া, এবার ছাড়ো ওদেরকে, এই নিয়মগুলো তো করতে হবে নাকি? দেরি হলে ঠাম্মা আবার বকাবকি করবে। এ নাও, তোমাকে এবার এই ঘটগুলোতে চাল আর কড়ি রাখতে হবে। হ্যাঁ, তবে হ্যাঁ, এই ঘটের ঢাকনাগুলো রাখার সময় কিন্তু আওয়াজ করলে চলবে না, কেমন? আমায় কি কেউ ভূত কোনোদিনও এখান থেকে মুক্ত করতে আসবে না? বুঝবে না আমি ওনাকে বাঁচাতেই ও কথাগুলো বলেছি। আর হ্যাঁ, তুমি কিন্তু এই বাড়ির লক্ষ্মী, কেমন? চালগুলো সাবধানে ঢালবে, ঢালার সময় একটা চালও যেন বাইরে না পড়ে। নাও, হাতটা দাও, মুঠো করে ধরো। নাও, এবার ফেলো। না, আমি যে ওনার ছাড়া আর কারুর হতে পারবো না, কারুর না। কি এটা কি হচ্ছে? নতুন বউ,
তোমার মন কোন দিকে রয়েছে? আর একটু হলে তো চালগুলো সব ঘটের বাইরে পড়ে যেত। কত বড় একটা খুঁত হয়ে যেত বলো তো। পিসি, খোঁজ যখন হয়নি তখন ছেড়ে দাও না। হ্যাঁ, আমি একটু যাই। আমার মুখ খুললে তো তোদের কাছে সব সময় খুঁত। ঠিক আছে, আমি এখানে থাকবো না, যা ইচ্ছে কর। নাও বাকি ঘটগুলো ভরো। এই না বৌদি, বসে বসে হাঁটু দুটো ধরে গেল, একটু একটু সবকিছু তাড়াতাড়ি করে মুক্তি দাও না। এবার থেকে মুক্তি কথাটা তোমার ডিকশনারি থেকে বাদ দাও, বুঝলে? একবার বিয়ের ফাঁস যখন গলায় পড়েছো তখন পাশের জনের কথা তো তোমাকে শুনতেই হবে, তাই না? পাশের জনের কথাতেই তোমাকে উঠতে বসতে হবে, বুঝলে? মুক্তি, হ্যাঁ কেউ ভূত, ওই গুন্ডাদের হাত থেকে আপনাকে মুক্তি দিতেই তো আমি সবটা করেছি। আচ্ছা বৌদি, তুমি কি দাদাকেও এমনটাই ট্রেনিং দিয়েছো? দেখতে চাও? দাঁড়াও 1 মিনিট, এই এখানে একবার শোনো তো। হ্যাঁ, কিছু বলছো? আরে ওই তো, চলো এটা দাও দাও। বৌদি এই চল, দেখ হাতটা দেখ। কি আংটিগুলো খোলো দাও। উফ, এই নাও না। নাও, এবার একজনকে অন্য একজনের আংটি খুঁজে বার করতে হবে। দেখি দেখি কে যেতে। তোমার কাছে সারা জীবন হাঁটতেও আমার দুঃখ নেই, শুধু তোমার মুখের হাসিটুকু দেখতে চাই বর্ণিতা, শুধু তোমার মুখের হাসি। কেন এমন করলো? এটা আমাকে জড়িয়ে ধরে ওইভাবে কেঁদে উঠলো কেন? মেয়েটা কি তবে পাগল, পাগল, বদ্ধ পাগল। পাগল না হলে কি ওরকম করে? কি মেয়েতে তোমার ছেলের কপালে জুটলো বড় মা, কে জানে। ঢুকতে না ঢুকতে হঠাৎ তোমাকে জড়িয়ে ধরে। মা, মা বলে জড়িয়ে ধরলো আমাকে। মা, তুমি কেন আমাকে একলা ফেলে চলে গেছিলে? মা, আমি তোমাকে ছাড়া একদম ভালো নেই মা, একটুও ভালো নেই। প্লিজ আমাকে এইভাবে একা ছেড়ে যেও না মা। ওর হয়তো না, ওর মায়ের কথা খুব মনে পড়ছিল জানো দিদি। কে জানে কাকে মনে পড়ছিল? সারাক্ষণ যে কোন জগতে থাকে, কেমন ধারা মেয়ে জানি না বাবা। আসলে ছোটবেলা থেকে তো মেয়েটা মা হারা, খুব দুঃখী হয়তো। বাবা কখনো মায়ের জায়গা নিতে পারে বলো? আমাকে পেয়ে হয়তো তাই ওরকম মা মা করে কেঁদে উঠেছিল। স্ট্রেঞ্জ, এই মেয়ে তো দেখছি জাদু জানে। তোমার মনকে গলিয়ে দিল। দিদি, আচ্ছা তুমি ওরকম করে বলছো কেন বলো তো? হ্যাঁ, এটা তো ঠিকই, ওই মেয়েকে আমি হয়তো পছন্দ করে এই বাড়িতে আনিনি, তাহলে ওর কষ্টটা আমি বুঝবো না? এটা কখনো হয় না কি বলো? কিসে কি হয় না হয় আমি জানি না বড় মা, আমার সব কেমন গুলিয়ে যাচ্ছে, কিছুই ভালো লাগছে না। আচ্ছা দিদি, ওদের আংটি খেলা হয়ে গেছে? আরে নাও, এবার আংটির খেলা শুরু করো। আরে বৌদি, বৌদি তোমাকে খুঁজতেই হবে, খোঁজো খোঁজো। कम ऑन বৌদি, মেয়েদেরকে জিততে হবে। हमारी इज्जत तुम्हारे हाथों में है বৌদি।
থেকে, চলে যান। বনিতা, তোমাকে কিন্তু তোমার বরকে হারাতেই হবে। হ্যাঁ, কাম অন। আরে পারবে তুমি। কি হলো, খোঁজো। কাম অন, দাদাকে হারাতেই হবে। কাম অন, কাম অন। আরে পারবে তুমি। কাম অন। আরে পারবে তুমি। চলে যান। ট্রাই করো। না, কি করলেন আপনি? এটা কি করলেন? ঘরে ঢুকতে না ঢুকতেই মেয়ের কি রূপ দেখো পরমা। তুমি এরপরও কিছু বলবে না? আমাদের ছেলে কেউ শত্রু নাকি যে এইভাবে ব্যবহার করছে? ওদের মঙ্গল কামনায় তুমি ওকে বরণ করে তুলেছিলে। এবার আমি বলছি তুমি ওকে শাসন করো, নাহলে এরপরে ছেলের তো মাথায় উঠে নাচবে। আপনি এটা করতে পারেন না, কিছুতেই না। কি করেছে সোহম? কি করতে পারে না ও? মা, আমি বলছিলাম কি, বলো, উত্তর দাও, বলো। এতগুলো লোকের সামনে তুমি কেন এরকম ভাবে রিয়াক্ট করছো? কেন অপমান করছো তুমি ওকে? হ্যাঁ, কেন? কি এমন করেছে আমার ছেলে যার জন্য তুমি ওর সাথে এরকম ব্যবহার করছো? হ্যাঁ, আর এটা যদি তোমার নিছকে একটা রিয়াকশন হয় তাহলে তো সত্যি এটা ভাবার বিষয়। কিছুর মধ্যে কিছু নেই আননেসেসারিলি। শোনো, এই বাড়িতে তুমি তোমার যা ইচ্ছে কিন্তু করতে পারবে না। আজকে আমি এই কথাটা তোমাকে ভালো করে বলে দিতে চাই। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, বর্ণিতা। তুমি হেরে গেছো। মা, তোমার বৌমা হেরে গিয়ে কেমন রেগে গেছে দেখেছো? কিন্তু এরকম রিয়াক্ট করে কোনো লাভ হলো না। আংটিটা কিন্তু আমার কাছে আছে। মাই গড, বৌদি হেরে গেছে বলে এভাবে রিয়াক্ট করলো? তাতে কি? হ্যাঁ, আর তোরা মেয়েরা তো এরকমই। হ্যাঁ, যখনই তোরা হেরে যাবি তখনই কি করবি? তোরা এমন একটা রিয়াক্ট করতে আরম্ভ করবি যে অপোনেন্ট সে নয় গেম ছেড়ে চলে যাবে আর নয় তোদের জিতিয়ে দেবে। সোহম আমাকে যাই বোঝাক, দেখে তো মনে হচ্ছে না রাগটা হেরে যাওয়ার। আমি বেশ বুঝতে পারছি মেয়েটাকে আড়াল করতে সোহমই মজাটা করলো। কি বোকা ছেলে রে বাবা, প্রেমে পড়ার আর মেয়ে পেলি না। এই মেয়ের মুখে তো হাসি নেই। এমন খুদে ভরা মেয়ে কি করে মানিয়ে নেবে আমাদের ফ্যামিলিতে?
এসব কি করছি আমি? কেন মেনে নিচ্ছি? এইভাবে ভয় ভয় আর কতদিন বাঁচবো কি অভূত? মুক্তি চাই আমি, এসবের থেকে মুক্তি চাই।